চলতি অর্থবছরের শুরুতেই গণঅভ্যুত্থান ও সরকার পরিবর্তনের জেরে ধীর হয়ে গেছে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের গতি। জুলাই থেকে জানুয়ারি এই ৭ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন হয়েছে ৫৯,৮৭৭ কোটি টাকার, যা বরাদ্দের মাত্র ২১.৫%। গত ১৫ বছরের মধ্যে এই হার সর্বনিম্ন। এদিকে জানুয়ারিতে ব্যয় হয়েছে ৯,৮৭৪ কোটি টাকা। অগাস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে কিছু প্রকল্পের সংশোধন, কিছু বাতিল ও কয়েকটিতে ধীরে চলনীতি নিয়েছে। এতে উন্নয়ন কর্মকাণ্ডে খরচ কমে ব্যবসাতেও প্রভাব পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যদি ইনফ্লেশন কন্ট্রোল করেন তাহলে একটা গ্রুপকে আপনি দারিদ্র্য সীমা থেকে নিচে নামা থেকে আটকাতে পারবেন, কিন্তু আপনি যদি স্পেন্ডিং বন্ধ করে দেন আপনি কিন্তু আরেকটা গ্রুপকে তখন দারিদ্র্য সীমার নিচে নামিয়ে দেবেন। সো ইটস এ কোয়েশ্চেন অফ কার উপরে ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি পড়বে। এডিবির কম বাস্তবায়ন অর্থনীতির প্রতিটি খাতে প্রভাব ফেলে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আয় ও বিদেশি সহায়তা কমে আসায় বছর শেষে সার্বিক অর্থনীতি আরও চাপে পড়তে পারে। এডিপির কম বাস্তবায়ন এবং আসলে অর্থ বছরের শেষে গিয়ে কতটুকু বাস্তবায়ন হবে সেটাও আমরা জানি না। রাজস্ব আদায় কম, বিনিয়োগও কম, তো সব মিলে দেখা যাচ্ছে কর্মসংস্থানও কম হচ্ছে, আবার বিদেশি বিনিয়োগও কম আসছে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে প্রবৃদ্ধিও কমে যাচ্ছে। এই সব মিলে কিন্তু একটা বড় রকমের চাপ তো আছেই। অর্থ বছরের ৭ মাসে স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে বরাদ্দের মাত্র ৫%, আর শিক্ষায় ২৩%-এর কিছু বেশি। সবচেয়ে বেশি বরাদ্দের ৭৮% ব্যয় হয়েছে জ্বালানি খাতে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।